তৈরি পোশাক শিল্পের নেটওয়ার্ক হাতে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন নিয়ে হাজির হয়েছে নিংবো চিশিং কোম্পানি লিমিটেড। এই উপলক্ষে মঙ্গলবার রাজধানীর রেডিসন ব্লুতে চিশিং বাংলাদেশ নাইট অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের ৩ শতাধিক প্রভাবশালী সোয়েটার উৎপাদনকারী কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুতা থেকে কিভাবে পোশাক হয়ে ওঠে সেটা দেখানো হয়। সকল ধাপ পেরিয়ে একটি মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে পোশাক। এতে সময় কম লাগবে, আবার শ্রমিক খরচও কমবে। সুইজারল্যান্ড ভিত্তিক অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় মেশিনগুলোতে 3D ও AI যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সোয়েটার উৎপাদনকারী দেশ। তবে অব্যাহতভাবে শ্রমিকের ব্যয় বাড়তে থাকায় পিছিয়ে পড়ছে সোয়েটার শিল্প। এই মুহূর্তে দরকার অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন খরচ কমানো আর পশ্চিমা দেশগুলোর কথা মাথায় রেখে বৈচিত্র্য আনা। চিশিং এই প্রয়োজন পূরণে এগিয়ে এসেছে। এ সময় BSKL, নিট এশিয়া, বেটেক্স, নেক্সাস, 12 ও সোয়েটার টেক এই 6 কোম্পানির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে চিশিং গ্রুপের চেয়ারম্যান ফ্রাঙ্ক সান বলেন, আধুনিক উৎপাদন সরঞ্জাম এবং ডিজিটাল উৎপাদন কারখানার ক্ষেত্রে এটি বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নিত্য নতুন উৎপাদন শিল্পে উদ্ভাবন এবং উন্নয়ন প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাম্প্রতিক বছরগুলোতে গড়ে $12 মিলিয়ন বিনিয়োগ করেছে। তিনি আরও বলেন, 2023 সালে আমাদের প্রায় 30,000 ইউনিট বিক্রি হয়েছে। 2024 সালে আমরা 40,000 ইউনিট বিক্রি হবে বলে আশা করছি। এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় 3 লাখ ইউনিট অপারেশনে চিশিং পণ্যের বিশ্বব্যাপী বাজারের শেয়ারের প্রায় 30% বেড়েছে। চেয়ারম্যান বলেন, বিশ্বের পোশাক শিল্পের একটি প্রধান উৎপাদনকারী দেশ হিসেবে আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি যে আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশের টেক্সটাইল শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারব, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়াতে পারব, আরও চাকরির সুযোগ তৈরি করতে পারব, সর্বোপরি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারব। চিশিং সোয়েটার ডিজাইন টিমের সর্বশেষ কাজ প্রকাশ করার জন্য ফ্যাশন শো অনুষ্ঠিত হয়, যাতে চীন ও বাংলাদেশের 16 জন র্যাম্প মডেল অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর, নেটওয়ার পেশাদার এবং স্থানীয় নেটওয়ার উৎপাদনকারীরা উপস্থিত ছিলেন।